হ্যালো এভরিওয়ান, আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ রথযাত্রা। সবাইকে জানাই শুভ রথযাত্রা। সবাই দিনটা খুব ভালো করে কাটাবেন, খুব আনন্দ করবেন, এটাই চাই। আমিও আজকে খুব এনজয় করেছি। দেখুন সারা দিন রথযাত্রায় আজকে কি কি করলাম আমরা, সেগুলোই তুলে ধরবো সারা দিনটা। আর দেখলেনই তো আগের দিন রথ কিনে নিয়ে আসা হয়েছে। রাহি নিজে পছন্দ করে রথ কিনে নিয়ে এসেছে, তো রাহি খুব খুশি। আর এখন হাজবেন্ড গিয়ে দুপুরবেলা ঠাকুরের জন্যে সব ড্রেস নিয়ে এলো, সেগুলোই এখন পরানো চলছে। জামাগুলো পরানো হয়ে গেছে, মাথার মুকুটগুলো এখন পরানো হচ্ছে। দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। আর আমাদের এই ঠাকুরটাও কিন্তু অনেক দিনেরই কেনা, কিন্তু আমাদের যে ছোট রথটা ছিল আগে, তো ছোট রথই ছিল, ওটাই কিন্তু এই কাঠের জগন্নাথটা একদমই হতো না, যেহেতু একটু বড় এই জন্য একদমই হতো না। আমাদের পেতলের যে জগন্নাথ আছে ওইটাই বসানো হতো রথে, কিন্তু এবারে যেহেতু একটু বড় রথ এই জন্যেই কেনা হয়েছে যে কাঠের জগন্নাথকেও বসানো হবে। আর তার সাথে আমাদের গোপুসোনাও বসে। আমাদের তো দুটো গোপুসোনা আছে, বড় গোপুসোনা, ছোট গোপুসোনা, দুজনই বসবে। সেই রকমই দেখে একটা বড় রথ কেনা হয়েছে, মোটামুটি একতলা একটা রথ, যাতে সবাই হয়ে যায় এই ভেবেই কেনা হয়েছে। তো দেখুন সাজানো হয়ে গেছে, এটা সন্ধেবেলা মা পুজো শুরু করে দিয়েছে। মা ফুল টুল দিয়ে মাই সাজিয়েছে, আর হাজব্যান্ড তো সব ড্রেস ট্রেস পরিয়ে, মুকুট পরিয়ে, মালা পরিয়ে রেডি করে দিয়েছে। বাবা আবার একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে রথের কোনো দড়ি ছিল না, কোনো রথে কোনো দড়ি থাকে না ওদের সিস্টেম। বাবা আবার দুদিকে দুটো মানে লক করে ওইদিকে আবার দুটো দড়ি দিয়েছে। বেশ অনেকক্ষণ ধরেই, অনেক টাইমই লেগেছে, দুপুরবেলা ওসব করেছে। মানে সবাই এই রথের পেছনে অনেক পরিশ্রম করেছে, আর খুব আনন্দ সহকারে সবাই কাজগুলো করছে। আর রাহিও কিন্তু বসে বসে দেখছে। রাহি কিন্তু কোনো দুষ্টুমি করেনি, রাহি আর ভাই দুজনে এসেছিলো, কোনো দুষ্টুমি করেনি। আমাদের পুজো হয়ে গেছে, এই দেখুন আমিও রেডি হয়ে নিয়েছি, এবার রথ টানবো আর তার সাথে মেলা দেখতে বেরোবো, এই জন্যই রেডি হওয়া। এই দেখুন আমি পরেছি একটা সম্বলপুরি শাড়ি, এটা পুরী থেকেই কেনা, আগের বছর পুরী থেকে কিনেছিলাম, পিওর সম্বলপুরি কটনের একদম। তখন 1750 দাম নিয়েছিল, তাই ভাবলাম আজকে রথযাত্রা যখন, এই শাড়িটাই সব থেকে বেস্ট হবে, তাই এই শাড়িটা পরলাম। আর রাহি সোনাকেও রেডি করিয়ে দিয়েছি। তো আমরা এবার একটু রথ টানবো। এই দেখুন রথ টানছি, রাহিও রথ টানলো, হাজব্যান্ডও রথ টানলো, এরপর আমিও টানবো। রথ টেনে নিয়ে তারপরে আমরা বেরোবো রথের মেলা। এখানে একটু রাত করেই হয় মেলাটা, একটু দেরি হলেও অসুবিধে নেই। আমাদের বউবাজারে বেশ ভালোই মেলা বসে। তার সাথে আগের বছর আমরা গেছিলাম শ্রদ্ধাঞ্জলি পার্কে, আগের বছর থেকেই নাকি ওখানে হচ্ছে, শ্রদ্ধাঞ্জলি পার্কে এই রথযাত্রা উৎসব পালন হচ্ছে, তাই ওখানেও যাব একবার, গিয়ে দেখব কী হয়। সামনের শনিবার আমরা পুরী যাব, দেখা যাক। উল্টো রথের আগেই আমরা যাচ্ছি, ওখানে রথের দড়ি যদি টানতে পারি তাহলে জীবনটা তো সার্থক হয়েই যাবে। কারণ আমরা প্রত্যেক বছরই পুরী যাই, আর এই সময় গিয়ে যদি রথটা টানতে পারি সত্যি মনে হবে পুরী আসাটা একদম সার্থক হয়েছে। তো প্রচুর তো ভিড় হবে, রাহিকে নিয়ে কতটা কি পারবো জানি না, দেখা যাক। এই যে আমরা মেলা এসে গিয়েছি, এটা এসেছি শ্রদ্ধাঞ্জলি পার্কে। আগের বছর থেকে এই রথযাত্রা উৎসবটা পালন হচ্ছে। দেখুন রথটা খুব সুন্দর, আর জগন্নাথ দেব এখানে এত ভালো লাগে, এত বড় করে এত সুন্দর হয়। দেখুন জগন্নাথ, বলরাম আর দেবী সুভদ্রার মূর্তিগুলো খুব সুন্দর লাগে। আর একটা নতুন জিনিস এখানে এবছর দেখতে পেলাম, সেটা হলো রথের প্রতিযোগিতা হচ্ছে। এটা আমার খুব ভালো লেগেছে, যে খুব ভালো একটা উদ্যোগ। এত রথ এসেছে, সবাই মানে যেহেতু প্রতিযোগিতা, অনেকেই পার্টিসিপেট করছে, তো খুব ভাল লাগলো। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রথগুলোকে নিয়ে এসছে, সত্যি দেখার মতো। মানে এটা তো কখনো দেখিনি বা শুনিনি, যে রথেরও যে প্রতিযোগিতা হয়, ফার্স্ট টাইম দেখলাম। তো মনে হলো খুব ভালো উদ্যোগ নিয়েছে এনারা, এইরকম একটা প্রতিযোগিতা করে খুব ভালো লাগলো। আর যেটা দেখতে পেলাম লাইভ মিউজিক, সেটা হচ্ছে রূপঙ্করের গান। এটা একদম বাড়তি পাওনা হয়ে গেল, মানে ভাবতেও পারিনি এত বড় আর্টিস্টের গান এখানে হবে বা শুনতে পাবো। হঠাৎ এসেই মানে দেখতে পেলাম এনার গান, তো খুব ভাল লাগলো। যে যেমন গলা শুনি সেরকম অরিজিনাল একদম লাইভও সেরকম। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কয়েকটা গান একটু শুনলাম, উপভোগ করলাম, তো খুব এনজয় করলাম।
কিন্তু রাহির চোখ হচ্ছে রথের অন্যদিকে, কোথায় কি রাইডস আছে সেই সবের দিকে ওর চোখ, কি চড়বে না চড়বে এইসব। আর দেখুন খুব ভিড় হয়েছে, সেই ক্রাউডটাই আপনাদের দেখাচ্ছে, আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো ভালোই ভিড় হয়েছে, তবে বৃষ্টির জন্য জায়গাটা একটু প্যাচপ্যাচে হয়ে গেছে, যেহেতু বৃষ্টি একবার হয়েছিল রথের দিন, তো বৃষ্টি হয়ই জানি। সত্যিই কাল একটু টাইম যেন বৃষ্টি হয়েই ছিল দুপুরবেলাটা, ওই জন্যেই একটু প্যাচপ্যাচে হয়ে গেছে। আর ভালোই ভিড় হয়েছে। আর বিয়ের পর থেকে মানে এই 5 বছর মানে এখানে রথের মেলা দেখেছি, তো বউবাজারেও ভালোভাবেই হয়। এটা আমার খুব ভালো লাগে যে কলকাতায় এত সুন্দরভাবে রথযাত্রা পালন হয়। আমার বাপের বাড়িতে কিন্তু মানে তমলুকে কিন্তু সেভাবে দেখতে পেতাম না এতটা মেলা বা কিছু, অতটা দেখতে পেতাম না। কলকাতায় এসে বরং দেখতে পাচ্ছি, এটা খুব ভালো লাগে। রাহি এরপর এই রাইডসটায় উঠলো, অবশেষে রাহি খুব খুশি। আরও অনেকগুলো রাইডস ছিল, ওই জাম্পিং রাহি বলেছিল ওইগুলো তো উঠবো, বললাম না ওইগুলো তো সব বড়রা জাম্প করছে, কোথায় তোর ঘাড়ে টাড়ে গায়ের উপর পড়ে যাবে, ওটাই করিস না, বলতে শুনলো, এটাতেই ঘুরলো। এরপরে রাহির বায়না যেমন হয় খেলনা, বললাম নতুনত্ব একটা খেলনা বেরিয়েছে ওটা কেন না, ওটা কিনবে না, ও ওই পাখিটাই নিল, থাক ওর যেটা পছন্দ সেটাই নিয়েছে। ওই পাখি আগেও দুটো রয়েছে, ওই 1-2 দিনের বেশি আর টেকে না ওটা। এরপরে চলে এসেছি আমাদের বউবাজারে। এখানেও দেখুন জগন্নাথ দেব রয়েছেন, এই যে রথে বসেছেন, বেশ বড় পুজো হচ্ছে। তো আমরাও এখানে একটু প্রণাম করলাম। এরপরে ওখান দিয়ে প্রণাম করে দেন বেরোলাম। বেরিয়ে এরপর ভাবলাম খাওয়া দাওয়া করা যাক। মেলায় বেরিয়েছে, এখন অবধি কিছু খাওয়া দাওয়া হয়নি। আর রথের মেলা মানেই কিন্তু তেলে ভাজা আর পাঁপড় ভাজার কথাই মনে পড়ে, তাই না? তাই পাঁপড় ভাজাটা আগে কিনেই রাহিকে ধরিয়ে দিলাম যে আমরা ততক্ষণ একটু পেঁয়াজি খেয়ে নেবো। পেঁয়াজিটাও ভাজা হচ্ছে, অ্যাকচুয়ালি একটু রাত হয়ে গেছে তো চপ শেষ হয়ে গেছে বললো, পেঁয়াজিটা হচ্ছে ভাজা, গরম গরম ভাজা হলে তারপরেই খাবো, রাহিকে ওসব দেবো না। এই জন্যই রাহিকে একটু পাঁপড় ভাজা ধরিয়ে দিলাম। ও অতটা খেতে পারবে না, ও বায়না করছিল যে পুরোটাই খাবো, গোটাটাই দাও, তা ওকে দেওয়া হয়েছে। এরপরে আমরাও খেলাম, তারপরে বাড়ি চলে এলাম। এই দেখুন বাড়ি এসেও তেলে ভাজা করব, সব জোগাড় করে রেখে গেছিলাম, পটল, কুমড়ো, আলু সব কাটা হয়েছিল পাতলা পাতলা করে, বেসনও গুলিয়ে গেছিলাম, শুধু এখন একটু বেকিং সোডা দিলাম, দিয়ে শুধু চট করে ভেজে দেবো, বেশি টাইম লাগবে না। কারণ এই রথের দিন হলেই বাবাও আবদার করে, মানে শ্বশুরমশাই আবদার করেন যে এই বেসন ভাজা পাঁপড় ভাজা খাবেন উনি, এই জন্যে আমি একদম রেডি করেই গেছিলাম যে সেই কড়া বসাবো আর সবজিগুলো ডোবাবো আর ভাজবো, বেশি টাইম লাগবে না, চটচট করে হয়ে যাবে। কুমড়ো, পটল, আলুটা উনি খাবে না আমাদের জন্যে, এবার আমরা বাইরে খেয়েছি মোটামুটি, তাও খাবো, ওটাই রাত্রের ডিনার। রাহির জন্য ভাত আছে, রাহিকে ওটাই খাইয়ে দেবো। তাহলে বন্ধুরা সারাদিনই দেখতে পেলেন, খুব মজা করে আমাদের সময়টা কাটলো, বাড়িতে পুজো করলাম, বাড়িতে রথ টানলাম, দেন রথের মেলাতেও গেলাম, তো খুব এনজয় করলাম। আর আপনারা কিভাবে এনজয় করেছেন রথের উৎসবে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।